প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে হাজির হয়েছি এবং আজকের আমাদের অন্তরালের আলাপের বিষয় আমরা আলাপটা শুরু করছি থেকে মনোজ দাস। পশ্চিমবঙ্গের নবগঠিত সরকার একটা আদেশ জারি করলো, এমন একটা আদেশ যেটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রশাসনিক তো বটেই, পশ্চিমবঙ্গের রাজনৈতিক জীবনেও যার একটা বড় প্রভাব পড়ার সম্ভাবনা আছে। আইনটি হলো পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950। মানে আইনটি আজকের নয়, 1950-এর আইন। আজ সরকার যেটা পশ্চিমবঙ্গের সরকার যে নির্দেশিকা জারি করেছে, যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের 2018 সালের 6 আগস্টের রায় এবং সেই সংক্রান্ত 2022 সালের 8ই জুনের সরকারি নির্দেশিকা অনুসরণ করে এটা প্রকাশ করা হয়েছে। আইনটি কি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? আইনটি আগেই বলেছি, নাম হচ্ছে পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950। এটা প্রযোজ্য হবে ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ, মহিষের বাছুর এবং নপুংসক মহিষ, এই প্রাণীগুলির ক্ষেত্রে। এই ধরনের কোনো প্রাণীকে তখনই জবাই করতে পারবেন কেউ যখন তিনি সংশ্লিষ্ট প্রাণীটি জবাইয়ের উপযুক্ত বলে সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে সার্টিফিকেট পাবেন। এবং সেই জবাইও কিন্তু যত্রতত্র মাঠে ময়দানে যেখানে খুশি সেখানে জবাই করা যাবে না। নির্দিষ্ট জবাইখানাতে নিয়ে গিয়ে ওই সার্টিফিকেটের বেসিসে সেখানে জবাই করতে হবে। সেটা না নিয়ে যে কোনো জায়গায় এটা জবাই করলে, যে কোনো প্রাণীকে জবাই করলে, মানে যে কোনো ধরনের গরু মহিষকে জবাই করলে জেল জরিমানা দুটোই হবে। কিন্তু এই আইনের মধ্যে ধর্মের কথা কোথাও নেই, কিন্তু পুরো বিষয়টিতে ধর্ম জড়িয়ে আছে। কারণ বললাম, গো মহিষ এই আইনে এইটাই রয়েছে। গোমাংস খাওয়া না খাওয়ার মূলে আছে ধর্মীয় পরিচয়। গোমাংস মূলত অহিন্দু জনগোষ্ঠী, বিশেষ করে মুসলিমদের খাদ্য। বিশেষ করে মুসলিম কেন বললাম? আমার বহু বন্ধু আছেন যারা বাঙালি খ্রিস্টান, তাদের নাম শুনলে বোঝা যাবে না তারা খ্রিস্টান, কিন্তু তাদের খাদ্যাভ্যাসে কিন্তু গরু নেই, যদিও খ্রিস্টানদের গরু খেতে নিষেধ নেই। আবার সুতরাং কিন্তু এখানকার খ্রিস্টানরা তারা অনেকেই গোমাংস খান না, তাদের মধ্যে এখনো সেই হিন্দু সেন্টিমেন্টটা রয়ে গেছে। আবার এমন হিন্দু আমার পরিচিত আছেন যারা গোমাংস খান, যারা নিউ টাউনে, নিউ মার্কেটে গিয়ে গোমাংস কিনে নিয়ে আসেন। সুতরাং পশ্চিমবঙ্গে তাদের সংখ্যা অতি অতি অল্প। এটাকে শুধু বলা যায় যে গোমাংস হচ্ছে মুসলিমদের খাদ্য পশ্চিমবঙ্গে। এখনো পর্যন্ত আমি দেখলাম না যে এই বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা কোনো মিডিয়াতে হচ্ছে, কিন্তু অবশ্যম্ভাবেই আগামী দিনে এর একটা বড় প্রভাব আসবে। পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার গো হত্যা নিয়ন্ত্রণ নিয়ে 8 দফা নির্দেশিকা জারি করলো। নির্দেশিকাটি নতুন, তবে যে আইনের উপর ভিত্তি করে এই নির্দেশিকা জারি হলো সেটা পুরনো, বলা যায় বহু পুরনো। যদিও বলেছি এটা 1950 সালের আইন, সুতরাং বহু পুরনো, তবু এই আইনের কোনো মান্যতা পশ্চিমবঙ্গে ছিল না। আমাদের ছেলেবেলায় আমরা দেখেছি পশ্চিমবঙ্গে কিছু মান্যতা ছিল। তখনও মিউনিসিপ্যালিটির বাজারে গেলে সেখানে গিয়ে দেখা যেত, সেখানে চিকিৎসক, যারা মিউনিসিপ্যালিটির নিযুক্ত চিকিৎসক তারা আসতেন, এসে তারা পশু তারা দেখে যেতেন যে কোন ধরনের পশু জবাই করা যাবে। এমনকি ছাগল কাটলেও ছাগলটা কাটার যোগ্য কিনা তার গায়ে স্ট্যাম্প মেরে যেতেন।